স্যার আসতে পারি? জি আসুন। সাজিদ তুমি? কথা তুমি তুমি হঠাৎ আমার অফিসে, তুমি কি ইন্টারভিউ দেওয়ার জন্য এসছো নাকি? অ্যাকচুয়ালি এই অফিসে আমার ইন্টারভিউ ছিল, আমাকে কল দিয়ে হয়েছে। কি অদ্ভুত, তুমি হঠাৎ কেন ইন্টারভিউ দিতে আসবে? মানে তোমার তো টাকা পয়সার অভাব নেই, তুমি তোমার বাবা সবাই তো কোটিপতি, তো হঠাৎ কি এমন হয়ে গেল যে তুমি ইন্টারভিউ দেওয়ার জন্য এসছো, তো আবার আমার অফিসে? এই টাকার জন্য তো তুমি আমাকে কতগুলো কথা শুনেছিলাম, মনে আছে তোমার? কি ব্যাপার, তুমি এখানে কেন আসছো? আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসছি, তুমি প্লিজ ফিরে চলো। এই শোনো, তুমি একটা ফকির আর তুমি আমার স্বামী হওয়ার যোগ্যতা আছে? দেখো, আমি মানছি যে আমি একটা ভুল করেছিলাম, সেটা যে আমি যে বেকার এই পরিচয় আমি তোমার কাছে গোপন রেখেছিলাম, কিন্তু আমি সত্যি তোমাকে অনেক বেশি পছন্দ করতাম। এই জন্য বিয়ের আগে আমি মিথ্যা বলেছিলাম যে আমাদের অনেক টাকা পয়সা আছে, আমরা অনেক বড়, কিন্তু তুমি তো দেখতেছো আমি তো কম চেষ্টা করতেছি না। আর আমি কি তোমাকে কম ভালোবাসি বলো? এই রাখতো তোর ভালোবাসা, টাকা পয়সা না থাকলে ভালোবাসা জানা দিয়ে পাবে। দেখো, এইভাবে বলো না, আমি চেষ্টা করতেছি, তবে খুব জলদি আমার একটা ভালো চাকরি হয়ে যাবে, তখন তোমার সমস্ত ডিমান্ড আমি ফুলফিল করতে পারবো, বলছি তো। একটু ভরসা রাখো, প্লিজ ফিরে চলো, আমি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসছি, চলো না। এই ছোট লোকের বাচ্চা, তুই ভাবলি কিভাবে আমি তোর সংসারে যাব? তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যা। সাজিদ, আমি অনেক বড় ভুল করছি, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তো এই জন্য আজকে আমার এই অবস্থা। তুমি জানো, আমাদের 1 মাস আগে সব কিছু নিলাম হয়ে গেছে, তারপর আমার বাবা স্ট্রোক করছে, সব কিছুর জন্য আমি দায়ী। আর আমার বাবা মার একমাত্র সন্তান আমি, এখন যদি বাবা মার পাশে না দাঁড়াই তাহলে কি হবে বলো? আমার বাবা এখন হসপিটালে, এখন অনেক টাকা প্রয়োজন, এই জন্য আমি ইন্টারভিউ দিয়েছি চাকরির জন্য, আমার চাকরিটা অনেক প্রয়োজন। আসলে তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা শোনার পরে দুঃখ প্রকাশ করা ছাড়া আর কোনো অপশন তো আমার হাতে নেই। তবে একটা ব্যাপার কি জানো, তুমি হয়তো ঠিকই বলেছো, এই সব কিছু হয়তো হয়েছে তোমাদের অহংকারের জন্য। কত অহংকার ছিল তোমাদের, মনে আছে? তোমরা কখনো গরিবদেরকে মানুষ মনে করতে না, তাই না? আমাকে তোমরা কত কথা শুনাইছো, তুমি তোমার বাবা কত অপমান করছো আমাকে, তাই না? কিন্তু একটা কথা বলো তো, আমি কি কখনো আমাদের বিয়ের পরে ভালোবাসার কমতি রেখেছিলাম? রাখিনি, তাই না? আমি কিন্তু সাধ্যমতো চেষ্টা করেছিলাম তোমার ডিমান্ডগুলো ফুলফিল করার জন্য, কত চেষ্টা করেছি আমি, কিন্তু কত কথা শোনাতা তুমি আমাকে। তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর আমি এইটা শিক্ষা পেয়েছিলাম যে পুরুষ মানুষের জীবনে যদি টাকা না থাকে না, তার বেঁচে থাকার কোনো অধিকার নেই। তারপর থেকে অনেক পরিশ্রম করেছি জানো, অনেক মানুষের কাছ থেকে অনেক কথা শুনেছি। আমি প্রত্যেক দিন পরিশ্রম করতাম, করতে করতে হাঁপিয়ে যেতাম, একটু রেস্ট নিতাম, তারপরে আবার পরের দিন শুরু করতাম। কারণ আমার ওই যে টেন্ডেন্সি একটাই ছিল যে আমাকে টাকা পয়সা কামাতে হবে, অনেক 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 টাকা পয়সা কামাতে হবে। কত কষ্ট করেছি তার কোনো ঠিক নেই। আর আজকে দেখো, আল্লাহর রহমতে এই কোম্পানিটার মালিক হয়েছি আমি। তবে এই সব কিছুর জন্য না আমার তোমাকে ধন্যবাদ দেওয়া দরকার, ইভেন তোমার বাবাকেও ধন্যবাদ দেওয়া দরকার। তোমরা আমাকে যদি ওইভাবে কথা না শোনাতে, ওইভাবে অপমান যদি না করতে না, তাহলে আজ হয়তো আমি এই পর্যন্ত আসতেই পারতাম না। দেখো, ওই যে কথা আছে না, অহংকার পতনের মূল। আর মানুষ তো এই কথাও বলে যে আল্লাহ কখন মানুষকে কোথা থেকে কোথায় নিয়ে যায় এটা কেউ বলতে পারে না, তাই কারোর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করা উচিত না। এতদিন আমরা নাটক সিনেমায় দেখেছি বা গল্পে শুনেছি, কিন্তু তোমাকে দেখার পরে আমি সত্যি অবাক হচ্ছি যে একটা মানুষ এখানে ছিল, এখান থেকে সোজা এখানে নেমে এসছে শুধুমাত্র তার অহংকারের জন্য। একটা কথা বলি, যদি কিছু মনে করো না, মানে আমার কথা বলতে খারাপ লাগছে, কিন্তু এটাই সত্যি। তোমাদের সঙ্গে এই জিনিসটা হওয়া দরকার ছিল। আজকে যেভাবে তুমি নম্র হয়ে আমার সঙ্গে কথা বলছো, আমি কোনোদিনও তোমাকে এভাবে কারোর সঙ্গে এতটা ভদ্রভাবে কথা বলতে দেখিনি। আজকে যেভাবে তুমি ভদ্র কথা বলছো, তবে তার পাশাপাশি খারাপও লাগছে তোমার জন্য, বিশেষ করে আঙ্কেলের জন্য। হঠাৎ করে সব কিছু এভাবে পরিবর্তন হয়ে যাবে আমিও বুঝতে পারিনি। এখন কি আর করার, যেটা হওয়ার সেটা তো হয়ে গেছে, তাই না? তুমি আমার অফিসের ইন্টারভিউ দেওয়ার জন্য, আমি তোমার পেপারসগুলো দেখব, যদি ভালো লাগে আমি তোমার ইন্টারভিউ নিব। ইন্টারভিউতে যদি তুমি টেকো, আমি তোমাকে জবটা দিব। আর যদি সব কিছু ভালো না লাগে, তাহলে হয়তো আমি তোমাকে জবটা দিতে পারবো না। ব্যাপারটা এমন না যে তোমার সঙ্গে আমার একটা পূর্ব পরিচয় ছিল বিধায় আমি তোমাকে এখানে নিয়োগ দিব। তোমার ফাইলগুলো আমাকে দাও।
তোমার সিভি সব কিছু ঠিকঠাকই আছে, আর সার্টিফিকেট সব কিছু একদম আপ টু দ্য মার্ক, কোনো প্রবলেম নেই। তুমি এক কাজ করো, তুমি চিন্তা করো না, তুমি চাকরিতে জয়েন করো। আমি জানি না এই সামান্য বেতনে তোমার কতটুকু হেল্প হবে, তবে তুমি যদি তোমার নিজেকে একটু আপডেট করতে পারো, নিজের স্কিল বাড়াতে পারো, আমি কথা দিচ্ছি যত দ্রুত সম্ভব তোমার স্যালারি আমি বাড়িয়ে দেবো। কালকে থেকে তুমি জয়েন করো। ঠিক আছে।